কথা হচ্ছে ঐক্যমত্যের আলোচনা। পুরো জাতির কাছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারি সংবিধান থেকে, এখানে কোনো সরকার এবং অন্য বিষয় না। তা আমরা ওয়াকআউট করেছিলাম, ইতিমধ্যে শুনেছেন গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, পুলিশের হামলা এবং সরকারের যে অদায়িত্বশীল আচরণ, তার প্রতিবাদে আমরা এখন ফিরে যাচ্ছি। আশা করি সরকার যদি দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয় এবং এই ধরনের নিপীড়ন থাকে, তাহলে এই ধরনের সভায় আমরা আগামীতে ঠিকমতো অব্যাহত রাখতে পারবো কিনা জানি না, কিন্তু তার দায় সরকারকে নিতে হবে। এবং আশা করব এই মাইলস্টোনে যে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপরে যে হামলা হয়েছে, হামলাকারীদের বিচার হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই যারা নিহত হবে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে হবে। আর গোপালগঞ্জে শুনেছেন গতকাল দুজন উপদেষ্টা গিয়েছিলেন, আমরা খুবই ক্ষুব্ধ। তারা যেতেই পারেন, কিন্তু স্থাপনা দেখেছেন যারা নিহত হয়েছে তাদের বাড়িতে তারা যায়নি, কেন আমরা জানি না। সুতরাং এই বিষয়েও এই সরকারের যে কাজ, এটা আসলে একটা ফ্যাসিবাদের নব্য চেহারা ছাড়া আমরা আর কিছু দেখছি না।